সম্মানিত হাজিরিন, ঈমান ভঙ্গের কয়েকটা কারণ আছে, কমপক্ষে 10টা পয়েন্ট আছে। উযু ভঙ্গের কারণ 7টা। কয়টা বলেন তো? 7টা। নামাজ ভঙ্গের কারণ 19টা। কোনো একটা পয়েন্ট যদি ছুটে যায়, নামাজ আর নামাজ থাকে না, নতুন করে আবার নামাজ আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? উযু ভঙ্গের কারণ কমপক্ষে 7টা। 7টা কারণের কোনো একটা ঘটনা যদি আপনার আমার সাথে মিলে যায়, বুঝে নেব আর উযু নেই, আবার নতুন করে উযু করে এসে নামাজ আদায় করা লাগবে। এরকম করে ঈমান ভঙ্গের কারণ আছে কমপক্ষে 10টা। এই 10 নাম্বার পয়েন্টের 4 নাম্বার পয়েন্টে বলা আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মেনে যারা রাজনীতি করবে না, ওদের ঈমান নেই, ওরা বেঈমান। বানিয়ে বলছি না, মিলে দেখবেন। ঈমান ভঙ্গের 3 নাম্বার পয়েন্টে বলা আছে, দুনিয়ার জমিনে কোরআন হাদিসের বাহিরে, কোরআনের বাহিরে যারা সংবিধান নিয়ে দেশ পরিচালনা করার টেন্ডেন্সি নিয়ে চলে, ইচ্ছা নিয়ে চলে, ওদেরকে যারা সমর্থন করবে, ওদেরও ঈমান নেই। আমি বলিনি, আল্লাহ বলেছেন। আমার ওপর রাগ আছে আপনাদের? এটা আল্লাহ বলেছেন, আমি বললাম। কারণ সব থেকে উত্তম চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি ব্যক্তিগত জীবনে নামাজ আদায় করেন, হজ করেছেন, যাকাত দেন, পর্দাও করেন, নিয়ম সব কিছু আপনি মানেন, কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহ রসুলকে আপনি মানতে পারেন না, আপনার ঈমান নেই, বেঈমান। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই জীবনের সব ক্ষেত্রে রসুলকে মেনেছেন, শুধু একটা জায়গা গিয়ে মানে নাই। রাজনৈতিক জীবনে আল্লাহ রসুলকেও আদর্শ হিসাবে মানে নাই, নেতা হিসাবে মানে নাই। ওর নেতা ছিল আবু জেহেল।